Dear students, welcome to my YouTube channel Read and Learn English. ক্রিস্টোফার মার্লো রচিত একটি বিখ্যাত নাটক হলো দ্য ট্র্যাজিক হিস্টোরি অফ ডক্টর ফস্টাস। এটি একটি এলিজাবেথেন অ্যান্ড জ্যাকোবিয়ান ড্রামা এর অন্তর্ভুক্ত একটি ড্রামা, যেটাকে রেনেসান্স ড্রামা বলা হয়ে থাকে। এর জানরা হচ্ছে রেনেসান্স ড্রামা অথবা এলিজাবেথেন অ্যান্ড জ্যাকোবিয়ান ড্রামা। তো এই ভিডিওতে আমি ক্যারেক্টার ও থিম নিয়ে আলোচনা করব। তো প্রথমে কিছু প্রধান ক্যারেক্টার দেখে নিই। ডক্টর ফস্টাস, যে কিনা একজন অ্যাম্বিশাস স্কলার, খুব উচ্চাকাঙ্ক্ষী একজন জ্ঞানীজন, যে কিনা তার আত্মাকে বিক্রি করে দিয়েছে শয়তানের কাছে। মেফিস্টোফেলিস হচ্ছে একটা শয়তান, দ্য ডেভিল হু সার্ভস ফস্টাস বাট অলসো ওয়ার্নস হিম অফ দ্য কনসিকুয়েন্সেস। কিন্তু প্রথমে তার আত্মাকে বেঁচে দেওয়ার আগে ওয়ার্ন করেছিল, এর ফল সম্পর্কে তাকে অবগত করেছিল। লুসিফার হচ্ছে দ্য কিং অফ ডেভিল, যে কিনা ফস্টাসের সলটাকে চায়, আত্মাকে চায়। গুড অ্যাঞ্জেল অ্যান্ড এভিল অ্যাঞ্জেল, এটা আসলে ফস্টাসের ইনার কনফ্লিক্টকে প্রেজেন্ট করে। ওয়াগনার হচ্ছে ফস্টাসের সার্ভেন্ট, এবং সে এই নাটকে কমিক রিলিফ দেয়। এই কমিক রিলিফটা হচ্ছে যে ক্যারেক্টার অথবা কোনো সিন যখন নাটকে এমন কিছু করবে যে অডিয়েন্স হাসবে, ঠিক আছে, বা মজা দিবে, এটা এক কথায় ফানি মোমেন্ট। ওকে, দ্য স্কলার্স ফস্টাসের অ্যাকাডেমিক ফ্রেন্ডস আর কি। তো সেভেন ডেডলি সিনস আর পার্সোনিফাইড ক্যারেক্টার্স আছে। এগুলো হচ্ছে পার্সোনিফাইড ক্যারেক্টার, মানে এগুলা রিয়েল পিপলের মতো অ্যাক্ট করছে আর কি। পার্সোনিফিকেশন আমরা পড়ছি না, সেইটা। তো এটাকে মানে এই সিনগুলা তো জীবন নাই, হ্যাঁ। তো এগুলাকে পার্সোনিফাই করা হয়েছে, মানে মানুষের মতো রূপ দেওয়া হয়েছে, মানুষের মতো করে নাটকে উপস্থাপন করা হয়েছে। তো অ্যাক্ট 2 সিন 3-তে এগুলা করা হয়েছে। দে আর শন টু ফস্টাস বাই লুসিফার অ্যান্ড মেফিস্টোফেলিস, এবং লুসিফার এই সিনগুলাকে পার্সোনিফাই করে মানুষ রূপে এই মঞ্চে পাঠিয়েছে তাকে এন্টারটেইন করার জন্য, মানে ফস্টাসকে এন্টারটেইন করার জন্য, যাতে করে ফস্টাস যেন ওই শোতে মগ্ন থাকে, তার মধ্যে একটা অনুশোচনা বোধ না করে। এই কারণে তাকে এই সিনগুলা পার্সোনিফাই করে মঞ্চে পাঠিয়েছে এই লুসিফার এবং মেফিস্টোফেলিস। এই প্রতিটা সিন, মানে এক একটা সিন এক একটা ক্যারেক্টারের রূপ নিয়ে স্টেজে এসে বিভিন্ন ধরনের সিন দেখাচ্ছে এবং কথা বলছে। ফস্টাস এনজয়স ওয়াচিং দেম, এবং ফস্টাস সেগুলা এনজয় করে এবং তার যে অনুশোচনা সেটা সম্পর্কে সে ভুলে যায়। ওকে, তো আমরা সংক্ষেপে যদি একটু আলোচনা করি যে এই প্রাইডটা হচ্ছে একটা ব্যক্তির রূপ নিয়ে মঞ্চে এসেছে, এবং সে অভিনয় করে কথা বলার মাধ্যমে সে বোঝাতে চাচ্ছে যে সে হচ্ছে টু ফুল অফ ওয়ান সেলফ। হি সেইস, আই ডিসডেইন টু হ্যাভ এনি প্যারেন্টস। কভিটাসনেস, গ্রিড, যেটা মানে হচ্ছে লোভ, লালসা। অলওয়েজ ওয়ান্টিং মোর, এই পার্সোনিফাইড ক্যারেক্টারটা কি করছে, এটা স্টেজে এসে চাচ্ছে অনেক। অলওয়েজ ওয়ান্টিং মোর, মানুষের মধ্যে যখন লোভ আসে তখন সে মানুষ কিন্তু কোনো কিছু চাইতেই থাকে। তো এটাও তাই, স্টেজে এসে এরকম চাই। হি ওয়ান্টস এভরিথিং ফর হিমসেলফ, সে সব কিছুই চাচ্ছে তার জন্য। wrath, এটা হচ্ছে এক্সট্রিম অ্যাঙ্গার। হি সেইস হি উইল হার্ট এনিওয়ান হু অ্যাক্রসেস হিম, সে যে কাউকেও আঘাত করবে যদি তাকে অতিক্রম করা হয়। এনভি, বেইং জেলাস অফ আদার্স, এই এনভিটা হচ্ছে জেলাসি। হি ইজ অ্যাংরি হোয়েন আদার্স আর হ্যাপি, যখন অন্য কারোর সুখ দেখে তখন সে রাগ করে। গ্লুটনি, এটা
এইটা হচ্ছে যে ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং টু মাচ, মানে খাবারের প্রতি যে একটা মানুষের নেশা সেটাকে বোঝাচ্ছে। হি টকস অ্যাবাউট হিজ লাভ ফর ফুড, মানে এই চরিত্রটা স্টেজে এসে তার যে খাবারের প্রতি তার যে ভালোবাসা সেটা সম্পর্কে বলছে। স্লোথটা হচ্ছে কি মানুষের যে লেজিনেসটা, মানে অলসতা, হি ডাজ নট ওয়ান্ট টু ডু এনিথিং, এবং এই ক্যারেক্টারটা কিছুই করতে চাচ্ছে না, এটা দেখাচ্ছে স্টেজে। লাস্ট, আর এই লাস্ট স্টেজে এসে সে দেখাচ্ছে যে সে আরও বেশি প্লেজার চায়, হ্যাঁ, শারীরিক চাহিদা, সুখ চায়। হি টকস অ্যাবাউট হিজ ডিজায়ার ফর, এবং সে তার ডিজায়ার, তার যে আকাঙ্ক্ষা, মানে নারীর প্রতি তার যে একটা আকাঙ্ক্ষা সেটা সম্পর্কে বলছে। দে ইচ স্পিক ব্রিফলি শোয়িং দেয়ার পার্সোনালিটি, হ্যাঁ, প্রত্যেকটাই কিন্তু আসলে তাদের পার্সোনালিটিকে প্রকাশ করতেছে। এই স্লোথ, লাস্ট, এগুলা যতগুলা, এই 7টা সিন তার পার্সোনালিটি সম্পর্কে বলতেছে। ফাস্টাস ফাইন্ডস দেম অ্যামিউজিং, ফাস্টাস এগুলোকে এনজয় করলো এবং সে ভুলে গেল গডের কাছে যে সরি বলবে গডকে, সেটা সব সম্পর্কে সে ভুলে গেল তার আত্মার সম্পর্কে, এবং সে স্টেপস ইন টুয়ার্ডস সিন, সে পাপের দিকে ধাবিত হলো ইনস্টেড অফ থিঙ্কিং অ্যাবাউট হেভেন। ডক্টর ফস্টাসের কিছু বিশেষ বৈশিষ্ট্য বা কিছু গুণাবলী, যে এ হচ্ছে খুব ইন্টেলিজেন্ট ম্যান, কিন্তু প্রাইডফুল অ্যান্ড অ্যাম্বিশাস পারসন। এ সবসময় অধিক শক্তি অর্জন করতে চায়। মেক্স এ ডিল উইথ দ্য ডেভিল, এবং এ শয়তানের সাথে, ডেভিলের সাথে চুক্তি করে, ক্ষমতা নেওয়ার জন্য চুক্তি করে সে 24 বছরের ক্ষমতা নেওয়ার জন্য। ওয়েস্টেজ হিজ পাওয়ার্স ট্রিক্স ইনস্টেড অফ ডুইং, সে ভালো কিছু করার পরিবর্তে সে কি করে, মানে অযথাই ম্যাজিক্যাল শো করে তার ক্ষমতা নষ্ট করে। ক্যারেক্টারটা হচ্ছে ট্র্যাজিক হিরো, এবং তার এই নিজের অহংকার, গৌরব এবং রিপেন্ট করতে অনিচ্ছুক, এই জিনিসটা তার ক্ষতি বা তার ধ্বংস বয়ে আনে। মেফিস্টোফেলিস এ একটা ডেভিল, বিকামস ফস্টাস সার্ভেন্ট, সে ফস্টাসের সার্ভেন্ট হয় যখন ফস্টাস তার সলটাকে বেচে দেওয়ার ডিল করে লুসিফারের সাথে। হি সিমস টু সাফার টু, হি ওয়ান্স ওয়াজ অ্যান অ্যাঞ্জেল নাও ট্র্যাপড, সেও সাফার করছে অনেক, সে একসময় অ্যাঞ্জেল ছিল কিন্তু সে এখন হেলে বন্দি। সিম্বলাইজেস হাউ ইভেন ডেভিলস হ্যাভ, সে এই ক্যারেক্টারটা এটা সিম্বলাইজ করে, এটা দেখায় যে শয়তানেরাও কিন্তু রিগ্রেট করে। লুসিফার হচ্ছে কিং অফ ডেভিল, কিং অফ হেল, হু মেক্স দ্য ডিল উইথ ফস্টাস, এবং এই ক্যারেক্টারটা শো করে পিওর এভিল অ্যান্ড টেম্পটেশন, খাঁটি শয়তান এবং লোভ লালসাটাকে। ওকে, গুড অ্যাঞ্জেল অ্যান্ড এভিল অ্যাঞ্জেল, এই দুটা হচ্ছে ফস্টাসের ইনার কনফ্লিক্ট আর কি, দুটা টু ভয়েসেস, ওয়ান ইজ রং অ্যান্ড ওয়ান ইজ রাইট। ওকে, good angel tells Faustus to repent and return to God, and the evil angel encourages him to enjoy magic and power. They represent his inner conflict. Okay. ওয়েগনার ফস্টাসের সার্ভেন্ট, এবং এ হচ্ছে ফস্টাসের কাছে ম্যাজিক শিখেছে। এখন আমরা এখান থেকে আরও কয়েকটা ক্যারেক্টার দেখব। ভ্যালডিস, ওকে, ভ্যালডিস, কর্নেলিয়াস, এরা হচ্ছে ডক্টর ফস্টাসের ফ্রেন্ড। ওকে, এরা ডক্টর ফস্টাসকে ডার্ক আর্ট শিখিয়েছে, মানে কালো জাদু শিখিয়েছে। তারপর বেলজেবব, এও শয়তান, পাওয়ারফুল ডেমন, লুসিফারের অনুগত আর কি। ক্লাউন অর রবিন, ওকে, এই ক্লাউন আসলে এ হচ্ছে কমিক রিলিফ দেয় এই নাটকে। ওকে, ডিক অ্যান্ড রেইফ হচ্ছে ক্লাউনের বা রবিনের ফ্রেন্ড। ওকে, আচ্ছা, যেগুলা মেইন যেই চরিত্রগুলো দরকার সেগুলোই আমি পড়ে যাচ্ছি, আর যেগুলা খুব বেশি দরকার না সেগুলা আমি এড়িয়ে যাচ্ছি। হর্স কোয়ার্সার, এটা হচ্ছে এ ম্যান হু বাইস ফস্টাসের হর্স। আচ্ছা, এই মানুষটা কি করছিল, যে ফস্টাসের ঘোড়া কিনেছিল, কিন্তু ফস্টাস সোয়েন্ডল সিমস, ফস্টাস তাকে ঠকায়। রেমন্ড হচ্ছে কিং অফ হাঙ্গরির কিং। ওকে, চার্লস দ্য জার্মান এম্পারার, চার্লস হচ্ছে জার্মান এম্পারার। মার্টিনো হচ্ছে জার্মান সাম্রাজ্যের নাইট। ওকে, ফ্রেডেরিকো নাইট,
এও হচ্ছে জার্মান সাম্রাজ্যের নাইট, এবং বেনভোলিও এই এই তিনজন জার্মান এম্পায়ারের নাইট। ওকে, অ্যান ওল্ড ম্যান, এটা একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার। এ হলি ওল্ড ম্যান, হি ট্রাইজ টু সেভ ফস্টাস বাই গেটিং হিম টু রিপেন্ট and for his good deed ফস্টাস ইনিশিয়ালি থ্যাঙ্কস হিম। ওকে, এই ওল্ড ম্যানটা আসলে ফস্টাসকে বাঁচানোর চেষ্টা করেছিল, যে তাকে রিপেন্ট করতে বলেছিল, অ্যান্ড ফর হিজ গুড ডিড, এবং তার এই ভালো কাজের জন্য ফস্টাস প্রথমে তাকে ধন্যবাদ জানায়। কিন্তু বাট লেটার ফস্টাস সেন্ডস ডেভিল টু হার্ম দ্য ওল্ড ম্যান, কিন্তু পরে এই ফস্টাস শয়তান পাঠায়, ডেভিলকে পাঠায় তার ক্ষতি করার জন্য এই ওল্ড ম্যানের। ওকে, এখন আমরা থিম একটু দেখে নিই। ডিজায়ার ফর পাওয়ার, এটা একটা থিম। এটা মেন ক্যারেক্টার হচ্ছে ডক্টর ফস্টাস। হি ইজ নট হ্যাপি উইথ হিজ নর্মাল নলেজ অ্যান্ড ওয়ান্টস ম্যাজিক্যাল পাওয়ার টু কন্ট্রোল দ্য ওয়ার্ল্ড অ্যান্ড গেইন fame and do anything he wants. Because of his desire, Faustus makes a deal with the devil and gives away his soul, but instead of doing great things, he wastes his power on silly tricks. In the end, his desire leads to his fall and damnation. The play shows that too much desire for power can be dangerous and destructive. এই desire for power, এইটার জন্য সে শয়তানের সাথে ডিল করলো যে সে 24 বছর অসম ক্ষমতার অধিকারী হবে, সে যেটা চাবে সেটাই হবে। তো এরকম ডিল সে করলো শয়তানের সাথে, এবং 24 বছর পর শয়তান তার সলটাকে নিয়ে নেবে। তো এই জিনিসটা কিন্তু একসময় 24 বছর অতিবাহিত হয়ে গেল, এবং শেষমেশ তার কিন্তু ধ্বংস অনিবার্য হলো। তাকে কিন্তু ডেভিলরা টেনে হেঁচড়ে হেলে নিয়ে গেল। গুড ভার্সেস এভিল। আচ্ছা, there is a constant battle between good and evil inside Faustus. ডক্টর ফস্টাসের ইনসাইডে সবসময় ভালো এবং খারাপ কি করে দ্বন্দ্ব করে। দি গুড অ্যাঞ্জেল টেলস হিম, ভালোজন তাকে বলে যে তুই রিপেন্ট কর, তুই গডের কাছে ক্ষমা চা। আর ওয়াইল দ্য এভিল অ্যাঞ্জেল, আর অন্যদিকে এই খারাপ যেই অ্যাঞ্জেল, সে তাকে শক্তির প্রলোভন এবং সুখের প্রলোভন দেখায়। কিন্তু ফস্টাস এভিলটাকে চুজ করলো, এবং শেষে হি লিসেন টু দ্য এভিল অ্যান্ড দ্যাটস ওয়াই হি ইজ ড্যামড। দ্য প্লে শোজ দ্যাট গুড অ্যান্ড এভিল আর অলওয়েজ ফাইটিং ফর হিউম্যান সোল অ্যান্ড আওয়ার চয়েসেস ফিক্স দ্য রেজাল্ট। আচ্ছা, মানে ভালো মন্দ সবসময় লড়াই করে একসাথে, আর আমাদের আসলে চয়েস ভালোটা নিব না আমরা মন্দটা নিব, এটার উপরেই আমাদের কিন্তু ফলাফল নির্ভর করে। দ্য ডেঞ্জার অফ প্রাইড অর হাবরিস। এই হাবরিসটা হচ্ছে যে যখন কোনো লিটারেরি ওয়ার্কে, মানে কোনো নাটকে বা কোনো ট্র্যাজেডিতে, যখন কোনো ক্যারেক্টার মানে ট্র্যাজিক হিরো কি হয়, তার অতিরিক্ত প্রাইড তার ধ্বংস বয়ে আনে। এই জিনিসটা হচ্ছে হাবরিস। হি থিংস হি ইজ ওয়াইজার দ্যান এনিওয়ান এলস, ইভেন গড। সে আসলে ভাবে যে সে গডের থেকেও অনেক বড়। অ্যান্ড ওয়ান্টস টু বিকাম পাওয়ারফুল থ্রু ম্যাজিক, এবং ম্যাজিকের মাধ্যমে সে অনেক শক্তিশালী হতে চায়। হিজ প্রাইড মেক্স হিম রিজেক্ট রিলিজন, এবং তার এই প্রাইডটা তাকে রিলিজন থেকে আলাদা করেছে, তার ধর্ম থেকে আলাদা করেছে, এবং তার আত্মাকে শয়তানের কাছে বেছে দিয়েছে। ইভেন হোয়েন হি হ্যাজ চান্সেস টু রিপেন্ট, যদিও তার সময় ছিল রিপেন্ট করার, হিজ প্রাইড স্টপস হিম, কিন্তু তার প্রাইড তাকে থামিয়ে দেয়। হি ডাজ নট ওয়ান্ট টু অ্যাডমিট হি ওয়াজ রং। দ্য ভ্যালু অফ দ্য সল, এটাও একটা থিম। সলের ভ্যালু কিন্তু কোনো কিছু দিয়ে মূল্যায়ন করা যাবে না, তাই না? ফস্টাস কিন্তু 24 বছর সে ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে সব কিছু করতে পারতো, কিন্তু 24 বছর যখন পার হয়ে গেল তখন কিন্তু সে বুঝতে পারলো তার আত্মার মূল্যটা। হাজার চেষ্টা করেও সে তার আত্মাটাকে আর রক্ষা করতে পারলো না। দ্য কনফ্লিক্ট বিটুইন মেডিএভাল অ্যান্ড রেনেসান্স ভ্যালুস, এবং এটাও একটা থিম যে এই নাটকে তো মেডিএভাল ভ্যালুস এবং রেনেসান্স ভ্যালুসের মধ্যে একটা কনফ্লিক্ট দেখা যায়। কীরকম? যেমন medieval values focus on God, religion and salvation, while Renaissance values focus on human power, knowledge and ambition. এই মেডিয়েভালটা হচ্ছে এটা রিলিজিয়ন
এবং এটা গডকে ফোকাস করে। কিন্তু রেনেসাঁ এর উল্টা, এ ফোকাস করে পাওয়ারের উপর, নলেজের উপর অ্যান্ড অ্যাম্বিশনের উপর, গডের বা রিলিজনের তোয়াক্কা করে না। ফস্টার চুজ রেনেসাঁস ভ্যালুস, কিন্তু ফস্টার রেনেসাঁস ভ্যালুটাকে বেছে নিল। হি ওয়ান্টস ম্যাজিক, ফেম অ্যান্ড পাওয়ার ইনস্টেড অফ রিলিজিয়াস লাইফ, বাট ইন দ্য এন্ড হি ইজ পানিশড অ্যান্ড সেন্ট টু হেল। দিস শোজ দ্যাট দ্য প্লে সাপোর্টস মেডিয়েভাল বিলিভস। এই নাটকটা আসলে মেডিয়েভাল বিলিভসটাকে সাপোর্ট করে, যেমন গড, রিলিজন, এটাকেই বেশি প্রাধান্য দেয়। টার্নিং অ্যাওয়ে ফ্রম গড লিডস টু, অন্যদিকে গডের থেকে আলাদা বা গডের থেকে দূরে সরে গেলে সেটা ধ্বংস বয়ে আনবে। পাওয়ার অ্যাজ এ করাপ্টিং ইনফ্লুয়েন্স, এটাও একটা থিম। আচ্ছা, পাওয়ার হচ্ছে এখানে করাপ্টিং ফোর্স হিসেবে দেখানো হয়েছে। Faustus wants more power, knowledge and magical power, so he sells his soul to the devil. At first he uses power for fun, but he becomes lazy, proud and careless. Instead of doing good, he wastes his power and becomes afraid of losing it. In the end, his desire for power destroys him. The play teaches that if people use power wrongly, it can corrupt their soul and lead to their fall, their downfall. আচ্ছা, এখানে এই জিনিসটা পাওয়ার মানুষকে মরালি ব্রেক করে ফেলে, কারণ ক্ষমতা বলে কিন্তু মানুষ দুর্নীতি করে, ইলিগাল কার্যকলাপ করতে সাহস করে, আর এই কারণে সে ইমোরাল হয়ে যায়, মরালিটাকে ব্রেক করে ফেলে। এই পাওয়ার কিন্তু মানুষকে করতে পারে করাপ্ট, তাদের সলটাকে করাপ্ট করতে পারে, মরালি ব্রেক করতে পারে, এবং এটাকে পতন ঘটাবে। The divided nature of man means that people have two sides. মানুষের কিন্তু দুটা দিক আছে, একটা ভালো একটা খারাপ। একটা হচ্ছে যে ভালো চায় এবং ভালোকে ফলো করতে, গডকে ফলো করে, আর একটা কিন্তু পাওয়ার, সুখ এবং পাপ চায়। Faustus is always pulled between good and evil. The good angel tells him to repent, but the evil angel tempts him with power. এই গুড এঞ্জেল তাকে বলে রিপেন্ট করতে, মানে গডের কাছে সরি, মাপ চাইতে, ক্ষমা চাইতে, কিন্তু এভিল অ্যাঞ্জেল তাকে প্রলোভন দেখায়, ক্ষমতার, তাকে লোভ দেখায়। সিন রিডেমশন, এটাও থিম। এই ডক্টর ফস্টাসের নাটকে আমরা দেখছি যে ফস্টাস কমিটস দ্য গ্রেট সিন অফ সেলিং দ্য সোল ফর পাওয়ার। থ্রুআউট দ্য প্লে হি ইজ given many chances to repent and find redemption, but he refuses. আমরা দেখি যে এই ডক্টর ফস্টাস যখন তার আত্মাটাকে বেঁচে দেওয়ার ডিল করলো লুসিফারের সাথে, ঠিক তখন কিন্তু সে আসলে প্রথম সিনটা করে ফেললো, এবং তারপর থেকে সে একের পর এক সিন করতে থাকে। এই জিনিসটাই তার ড্যামনেশন ঘটায়। ইন দ্য এন্ড, বিকজ হি ডাজ নট ট্রুলি রিপেন্ট, হি ইজ ড্যামড অ্যান্ড টেকেন টু হেল। সে তার পতন ঘটলো এবং তাকে হেলে নিয়ে যাওয়া হলো। The play teaches that sin leads to punishment, but redemption is possible if one truly repents before it is too late. এই নাটকটি শিক্ষণীয় বিষয় হচ্ছে পাপের কারণে কিন্তু শাস্তি পেতে হয়, বাট রিডেমশন ইজ পসিবল, কিন্তু এর থেকে মুক্তি সম্ভব ইফ, যদি কেউ ট্রুলি রিপেন্টস, কেউ সত্যিই ক্ষমা চায়, মাপ চায়, অনুশোচনা বোধ করে, বিফোর ইট ইজ টু লেট। এই কথাটার মানে হচ্ছে একজন পাপী যখন পাপ করতে থাকে, পাপ কিন্তু পাপকেও ছাড়ে না, যখন সে পাপ করতে থাকে তখন গডের কথা ভুলে যায়, কিন্তু এক সময় সেই মানুষটি যদি রিয়েলাইজ করে যে সে অনেক পাপ করে ফেলেছে, তার ক্ষমা চাওয়া দরকার গডের কাছে, এবং সেই রিয়েলাইজেশনটা যদি সে মরার সময় করে, তাহলে কিন্তু লাভ নেই, কারণ ওই সময়টা তার রিপেন্ট করার কোনো সুযোগ নাই। তো এখানে শেষ করলাম আজকের মতো। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।